আমরা এই প্রশাসনকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যদি লীগকে ঝাঁপার মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, একটা টুটি চেপে ধরবো, তাদের জিন্দা লাশ করে ফেলবো ইনশাল্লাহ। পার্টির নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়, কিন্তু সেখানে মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির অফিস থেকে মিছিলের পিছন থেকে সন্ত্রাসী জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদের মিছিলে হামলা করে। বাংলাদেশ গণ অধিকার পরিষদ এই বাংলার মাটিতে উড়ে এসে তৈরি হয় নাই। বাংলার মানুষের অধিকার নিয়ে কথা বলে, ছাত্র জনতার নিয়ে কথা বলে রাজপথ থেকে বেড়ে ওঠে এই গণ অধিকার পরিষদ হয়েছে। বিপি নুরুল হক নূর রাজপথ থেকেই তৈরি হয়েছে, কোথাও থেকে উড়ে আসে নাই। এই 24 গণ অভ্যুত্থান বিপি নুরুল হক নূরের নেতৃত্বাধীন অন্যতম নায়ক, তার মাধ্যমে হয়েছে। আজকে 24 গণ অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগ এবং তার দোসর দুই স্বৈরাচার, আমরা বলতে পারি আওয়ামী লীগ স্বৈরাচার, জাতীয় পার্টির স্বৈরাচার, এই দুই স্বৈরাচার সহ তাদের দোসরদেরকে রাজনীতি নিষিদ্ধকরণের জন্য যেই আন্দোলন আমাদের 24 গণঅভ্যুত্থানের পর থেকেই আন্দোলন, এটা গতকালের আন্দোলন না। আমরা সারা বাংলাদেশে ডিসি মহোদয়ের লিখিত মাধ্যমে, ডক্টর ইউনূসের কাছে লিখিত মাধ্যমে আমরা তাদেরকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। এটা আমাদের নতুন দাবি নয়। এই দাবির পরিপ্রেক্ষিতে যখন বিক্ষোভ মিছিল হয়, জাতীয় পার্টি স্বৈরাচার পার্টির সামনে থেকে আমাদের মিছিল আসতেছিল, পিছন থেকে আমাদের নেতাকর্মীদের উপর আঘাত করা হয়। সেখানে আমার সাধারণ সম্পাদক রাশেদ খান আহত হয়, তিনি সহ কয়েকজন, তার আঙুল ফ্র্যাকচার হয়ে যায়। ঢাকা মেডিকেল চিকিৎসার পরে সংবাদ সম্মেলন এবং মশাল মিছিলের ডাক দেওয়া হয়। সেই মশাল মিছিল শেষ পর্যায়ে কথা বলবে আমাদের পার্টি অফিসের সামনে, গণ অধিকার পরিষদের পার্টি অফিসের সামনে। প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ হামলায় তারা স্বপ্রণোদিতভাবে, অহেতুকভাবে আমার নেতাকর্মীর ওপর হামলা করা হয় এবং প্রধান নেতা বিপি নুরুল হক নূরকে যেভাবে তারা নির্যাতন করে, তার নাক কেটে যায়, তিনি যেভাবে আহত করার হয়েছে, আমাদের কাছে মনে হয় তাকে হত্যা করার জন্য এভাবে হামলা করা হয়েছে। আমরা বলে রাখতে চাই, স্বৈরাচার আওয়ামী লীগ এবং স্বৈরাচার জাতীয় পার্টি সহ যারাই পায়তারা করবেন, এই বাংলার জমিনে আপনাদের আর রাজনীতি করার অধিকার নাই। আমরা বলতে চাই, এই সখীপুরের মাটিতেও আমাদের নেতাকর্মী যারা রয়েছে, অন্যান্য রাজনৈতিক যারা রয়েছে, তারাও এক এবং অভিন্ন স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের লড়াই কি আবার হবে?